আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা যে 7 কারণে দৈনন্দিন জীবনে মানুষের দরিদ্রতা আসে এবং যে 7 কারণে দৈনন্দিন জীবনে সচ্ছলতা আসে, এই 14টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের নিকট অনুরোধ রইল। প্রথমে আমরা জেনে নেব দরিদ্রতা আসে 7 জিনিসের কারণে। এর প্রথমত নাম্বার 1, যারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে তাদের দৈনন্দিন জীবনে দরিদ্রতার আশঙ্কা রয়েছে। নাম্বার 2, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের দৈনন্দিন জীবনে দরিদ্রতা আসার আশঙ্কা রয়েছে। নাম্বার 3, পেশাবের জায়গায় অজু করার কারণে, অর্থাৎ যেখানে পেশাবের জায়গা যদি সেখানে কেউ অজু করে তাহলে তার দৈনন্দিন জীবনে দরিদ্রতা আসতে পারে। নাম্বার 4, দাঁড়িয়ে পানি পান করার কারণে, অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে তার দৈনন্দিন জীবনে দরিদ্রতা আসার আশঙ্কা রয়েছে। নাম্বার 5, ফু দিয়ে বাতি নিভানোর কারণে, দৈনন্দিন জীবনে কেউ যদি গ্রাম অঞ্চলে যারা বসবাস করে এখনও অনেকের বাড়িতে প্রদীপের ব্যবহার রয়েছে, সেই প্রদীপ যদি কেউ ফু দিয়ে নিভানোর চেষ্টা করে তাহলে তার দৈনন্দিন জীবনে দরিদ্রতা আসার আশঙ্কা রয়েছে। নাম্বার 6, দাঁত দিয়ে নখ কাটার কারণে, কেউ যদি দৈনন্দিন জীবনে দাঁত দিয়ে নখ কাটার চেষ্টা করে তাহলে তার জীবনে দরিদ্রতা আসার আশঙ্কা রয়েছে। নাম্বার 7, পরিধেয় বস্ত্র দ্বারা মুখ পরিষ্কার করার কারণে, অর্থাৎ কেউ যদি তার পরিধান করা কাপড় দিয়ে মুখ মোছে, অর্থাৎ কেউ যদি অজু গোসল যেটাই করার পর যদি পরিধান করা কাপড় দিয়ে সাফ করে তাহলে তার দৈনন্দিন জীবনে দরিদ্রতা আসার আশঙ্কা রয়েছে। এই 7টির যে কোনো একটি কেউ যদি করে তাহলে তার দৈনন্দিন জীবনে দরিদ্রতা আসার আশঙ্কা রয়েছে। এখন আমরা সচ্ছলতা যে 7 জিনিসের উপরে আসে সে বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই। নাম্বার 1, কোরআন তেলাওয়াত করার কারণে মানুষের দৈনন্দিন জীবনে সচ্ছলতার প্রভাব রয়েছে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার দৈনন্দিন জীবনে সচ্ছলতার প্রভাব রয়েছে। নাম্বার 3, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে মানুষের দৈনন্দিন জীবনে সচ্ছলতার প্রভাব রয়েছে। নাম্বার 4, দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে মানুষের জীবনে সচ্ছলতা নিয়ে আসে। নাম্বার 5, গুনাহ ক্ষমা প্রার্থনা করার কারণে, অর্থাৎ কেউ যদি গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে তার জীবনে সচ্ছলতা আসার প্রভাব রয়েছে। নাম্বার 6, পিতা মাতা ও আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করার কারণে, অর্থাৎ পিতা মাতা এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার কারণে মানুষের দৈনন্দিন জীবনে সচ্ছলতা বয়ে নিয়ে আসে। আর নাম্বার 7, সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে মানুষের দৈনন্দিন জীবনে সচ্ছলতার প্রভাবের বিকল্প নেই। অর্থাৎ আমরা যে 14টি কারণ জেনে নিলাম, আমরা যদি দরিদ্রতা আসার যে 7টি কারণ থেকে বিরত থাকি এবং সচ্ছলতা আসার জন্য যে 7টি কারণ রয়েছে সেটিকে যদি আঁকড়ে ধরি তাহলে আমাদের ইহকাল এবং পরকালের জীবনে শান্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের উক্ত হাদিস অনুযায়ী বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।